ব্যতিক্রমী ইলেকট্রোবিন্যাস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা পরীক্ষাতে অবশ্যই আসবে। আমরা দেখব কিভাবে কপারের ব্যতিক্রমী ইলেকট্রোবিন্যাস হয়। প্রথমত, কপারের ইলেকট্রোবিন্যাস হওয়ার কথা এরকম, যেখানে ডি তে আমাদের 9টা ইলেকট্রন থাকে, কিন্তু এরকম না হয়ে আমাদের দেখা যায় এস থেকে একটা ইলেকট্রন ডি তে গিয়ে 10টা পূর্ণ হয়। কেন এরকম হয়? তার দুইটা মূল কারণ। একটা হচ্ছে অরবিটালের স্থিতিশীলতা। অরবিটাল যদি পূর্ণ অবস্থায় থাকে, অর্থাৎ যে অরবিটাল যতগুলো ইলেকট্রন থাকার কথা ততগুলো থাকে, সেটা হয় পূর্ণ। যেহেতু পূর্ণ অরবিটাল সবচেয়ে বেশি স্থিতিশীল, অর্ধপূর্ণ তার চেয়ে একটু কম স্থিতিশীল এবং আংশিক পূর্ণ সবচেয়ে কম স্থিতিশীল। আমাদের এখানে দেখা যায় ডি অরবিটালটা আংশিক পূর্ণ, এই কারণে এটা সবচেয়ে কম স্থিতিশীল। এটাকে স্থিতিশীল করার জন্য আমাদের এস থেকে একটা ইলেকট্রন দিতে গিয়ে 10টা পূর্ণ করে। এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এস এর আকার খুবই ক্ষুদ্র হওয়ার কারণে পরস্পর দুটি ইলেকট্রন যখন থাকবে নেগেটিভ চার্জ পর বিকর্ষণ করে, এ কারণে এস থেকে একটা ইলেকট্রন দিতে চলে যাবে, গিয়ে এখানে আমাদের পূর্ণ করবে। এ কারণে আমাদের কপারের ইলেকট্রোবিন্যাস এরকম না হয়ে এরকম হবে। এবং আমরা যখন খাতায় লিখবো, প্রথমে লিখবো যে কপারের ইলেকট্রোবিন্যাসটা এরকম হওয়ার কথা, কিন্তু নিম্নোক্ত দুইটা কারণে আমাদের ইলেকট্রোবিন্যাস এরকম না হয়ে আমাদের ইলেকট্রোবিন্যাস অরিজিনালি এরকম হবে।